হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ান ডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। অনেকেই রয়েছেন যারা পিক্সেল ল্যাব এই অ্যাপসটি ব্যবহার করে থাকেন ইউটিউব থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো এই সফটওয়্যারটি ছাড়া কিভাবে অন্য উপায়ে প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন, তাও আপনার মোবাইল দিয়ে। প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। সার্চ বারে গিয়ে টাইপ করবেন canva.com। এটা লিখে সার্চের সাথে সাথে ক্যানভার যে পেজটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই ডেস্কটপ মোডে সেটি ওপেন করতে হবে। তারপর উপরে সোয়াইপ করে এইদিকে গেলে আপনি পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেলের অপশনটি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। সো আপনি এখানে ক্লিক করবেন। তারপর ইউটিউবের থাম্বনেলের যেই টেমপ্লেটগুলো রয়েছে সেটা এখানে আপনার সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন মিউজিক ইউটিউব থাম্বনেল, তারপর ফুড, বিউটি, টিউটোরিয়াল ইউটিউব থাম্বনেল। আপনি যে রিলেটেড থাম্বনেল চাচ্ছেন সেটা এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। তারপর নিচের দিকে গেলে আপনি আরও টেমপ্লেট পেয়ে যাবেন। যেই টেমপ্লেটটা আপনার ভালো লাগে সেটি আপনি ক্লিক করেই কিন্তু এডিট করতে পারেন। সো আমি একটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা আমার সামনে চলে আসছে। সো ধরুন আমি এই পিকচারটা চেঞ্জ করব, এখানে আমার পিকচার দিব অথবা অন্য কারো পিকচার দিব। তারপর পিকচারে টাচ করার পর ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু পিকচারটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা চাইলে এটাকে আরও বড় করে দিতে পারি এইদিকে। তারপর আমরা যদি নতুন কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এই আপলোড থেকে কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে পিকচার নিয়ে আসতে পারেন। এখানে আপনি ক্লিক করে গ্যালারি থেকে আনতে পারেন, অথবা আপনি ফটোজে ক্লিক করে কিন্তু মোবাইলের যে ক্যানভার মধ্যে পিকচার রয়েছে সেইগুলো আপনি নিয়ে আসতে পারেন। সো আপনি এখানে অসংখ্য পিকচার পেয়ে যাবেন। আপনার যেই পিকচারটি ভালো লাগবে আপনি সেটি নিয়ে আসতে পারেন। সো আমি একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। পিকচারটা নিয়ে আসার পর আমরা একটু এডিট করে বড় করে দিব, এইটাকে এইরকম একটু বড় করে দিলাম। তারপর এইটাকে ব্যাকএন্ডে নেওয়ার জন্য আমরা ডান দিকে সোয়াইপ করে যাব। তারপর এখানে দেখতে পারবো পজিশন, আমরা পজিশনে ক্লিক করে ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করব। তাহলে কিন্তু এই পিকচারটা ব্যাকএন্ডে চলে যাবে এবং আমরা ইজিলি এইটাকে দেখতে পারবো। সো এই হয়ে গেল আমাদের এডিটিং। থাম্বনেল লেখার জন্য এইখান থেকে এই লেখাটাও ডিলিট করে দিয়ে আপনি এখান থেকে লিখতে পারেন মোবাইল দিয়ে থাম্বনেল এডিটিং, মোবাইল দিয়ে। তারপর আমি এখানে লিখতেছি থাম্বনেল। আপনি চাইলে এটার ফন্টটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে ফন্টে চলে যাবেন, তাহলে আপনি আপনার চয়েস অনুযায়ী যে কোনো ফন্ট এখানে দিতে পারেন। সো আমি একটা ফন্ট এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমার ভালো লাগে সেটাই দিয়ে দিলাম। এই ফন্টগুলো কিন্তু অনেক বড় বড় ফন্ট, আপনাকে অবশ্যই লেখার সাইজটা কিন্তু ছোটো করে দিতে হবে, তা না হলে কিন্তু বোঝা যাবে না। তারপর আপনি এখানে এডিট করুন লেখা দিতে পারেন। তো এই হয়ে গেল আমাদের নর্মাল একটা থাম্বনেল। আপনি চাইলে এখান থেকে এইভাবে সাজিয়ে নিতে পারেন বা আপনার পছন্দ নিয়ে সাজিয়ে নিতে পারেন। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর ভালোভাবে সাজাই নেই। আপনাদেরকে সিম্পলের মাধ্যমে জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা করতে পারেন। তারপর এটা ডাউনলোড করে দেওয়ার জন্য উপরে এই অপশনে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে পিএনজি থাকবে, আপনি এটাকে ক্লিক করে জেপিজিতে করে দেবেন। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু এই থাম্বনেলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি আপনার ইউটিউবের ভিডিওতে এড করতে পারেন। সো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে হবে। এখানে জাস্ট আমি একটা নর্মাল আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনি এখান থেকে ইউটিউবের থাম্বনেলগুলা নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যেইটা পছন্দ হয় আপনি সেটা দিয়েই কাজ করতে পারেন। আমার এই থাম্বনেলটা হয়তো বা বেশ ভালো দেখা যাচ্ছে না, কারণ আমি এত সময় নিয়ে কিন্তু করি নাই। আপনারা সময় নিয়ে টাইম নিয়ে করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কীভাবে মোবাইলে প্রফেশনাল মানের একটা থাম্বনেল তৈরি করা যায় এবং সেখানে অসংখ্য এলিমেন্টস অথবা পিকচার অ্যাড করা যায় এবং ফন্ট পেয়ে যাবেন, তারপর টেক্সট অ্যাড করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করতে একদমই বলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।